পুরো বাংলা জুড়ে ইতিমধ্যেই বর্ষার প্রবেশ ঘটেছে। গত 2 দিন ধরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। যদিও উত্তরবঙ্গে আজও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে লাল সতর্কতা জারি করা থাকছে। তবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ ঘটলেও হঠাৎ করেই যেন বর্ষা উধাও হয়ে গেল দক্ষিণবঙ্গ থেকে। আজ থেকেই আবহাওয়ার পরিবর্তন হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ থেকেই বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আগামীকাল সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, কোথায় কতটা বৃষ্টি, তারপরেই আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট এবং উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করব। তো সেক্ষেত্রে স্যাটেলাইট চিত্র যেটা আপনার বলছে, এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। অন্যদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, সুরি, কাটোয়া এগুলোতেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু মেঘ নেই। আর এদিকে আপনার মালদা, 2 দিনাজপুরের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে গভীরভাবে মেঘলা থাকছে আকাশ। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির ক্ষেত্রেও কিন্তু গভীরভাবে মেঘলা থাকছে আকাশ। আর এদিকে আপনার দার্জিলিং, এদিকে আপনার বাংলাদেশের রাংপুরের ক্ষেত্রেও মেঘলা আকাশ থাকছে। তবে বাকি ময়মনসিং, সিলেট, রাজশাহী আর এদিকেও ঢাকা, খুলনা, বরিশাল এগুলোর ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। এবার যদি আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, মেঘলা আকাশ এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে কোথায় কতটা পরিবর্তন, কোথায় কতটা বৃষ্টি, তার আগে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি, আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট, আজকের আপডেট যেটা বলছে যে আপনার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বাকি মালদা সহ দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই। আগামীকাল 6 তারিখের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। উত্তরবঙ্গে হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি। বাকি উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টি নেই। 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখের ক্ষেত্রেও মোটামুটি 8 তারিখের ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলায় কয়েকটি জেলাতে বৃষ্টি। বাকি দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি নেই। 9 তারিখের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে, কেননা আপনার আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে আপনার দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু আজ থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর সেক্ষেত্রে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু আজ রাতে দক্ষিণবঙ্গের আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে মালদা, 2 দিনাজপুর, হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলা এগুলোতে গভীরভাবে মেঘলা থাকছে। রাংপুর, রাজশাহী, ময়মনসিং, সিলেটের আকাশও গভীরভাবে মেঘলা থাকছে। রবিবার 6 তারিখ, সেক্ষেত্রেও মোটামুটি আকাশ গভীরভাবে মেঘলা থাকছে, আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আর দুপুরের দিকেও মোটামুটি আকাশ মেঘলা থাকছে। তবে আপনার কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে দুপুরে কিন্তু আকাশ মেঘলা থাকবে, গভীরভাবে মেঘলা থাকবে, বিকেলের দিকে আকাশ পরিষ্কার থাকবে। আর রবিবার 7 তারিখ, সেক্ষেত্রেও মোটামুটি একই পরিস্থিতি, আপাতত বড় কোনো পরিবর্তন নেই। সোমবার 8 তারিখের ক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা থাকছে আকাশ। মঙ্গলবার 9 তারিখ, সেক্ষেত্রেও আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত সেভাবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বড় কোনো পরিবর্তন নেই। তবে উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি চলবে। আর বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা, সেক্ষেত্রে বৃষ্টি যেটা বলছে যে আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে 8 তারিখ, 9 তারিখ পর্যন্ত বৃষ্টি নেই। তবে উইন্ডির আপডেট বলছে যে না। আর আগামীকালকের ক্ষেত্রে আজকেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিক্ষিপ্তভাবে হালকা, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মিদনাপুর, ঝাড়গ্রামের অঞ্চলগুলিতে। আগামীকালকের ক্ষেত্রে আপনার দুপুরের দিকে 1টা-2টো নাগাদ কিন্তু কলকাতা সহ পার্শ্ববর্তী সব কয়টি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেক্ষেত্রে দেখতেই পাচ্ছেন এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই মোটামুটি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। রবিবার আপনার 7 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আর বিকেলের দিকেও কিন্তু একই
একইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার 8 তারিখ সেক্ষেত্রেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার 9 তারিখের ক্ষেত্রেও একইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে, আপাতত বড় কোনো পরিবর্তন নেই। বুধবার 10 তারিখ সেক্ষেত্রেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃহস্পতিবার 11 তারিখের ক্ষেত্রেও কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই, তবে উত্তরবঙ্গে প্রবল ঝড় বৃষ্টি চলবে। অর্থাৎ দক্ষিণবঙ্গে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আগামীকাল থেকেই কিন্তু আবহাওয়ার পরিবর্তন হবে, বৃষ্টির যে তীব্রতা সেটাও কমবে আর বৃষ্টির পরিমাণেও কমবে। 12 তারিখ তবে শুক্রবার শনিবার নাগাদ কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি করছে, যদিও সেভাবে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি যেটা চলবে সেটা হচ্ছে আপনার উত্তরবঙ্গে। তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আগামী কয়েকদিনে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে তাপমাত্রা যেটা থাকবে আপনার 30-32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সেক্ষেত্রে আজ যেটা আপনার ছিল 32, আগামীকালকের ক্ষেত্রে 31 থাকবে, আর রবিবারের ক্ষেত্রে 32 থাকবে, সোমবারের ক্ষেত্রেও আপনার 30-32, মঙ্গলবারের ক্ষেত্রেও আপনার থাকছে 30-32, আর বুধবারের ক্ষেত্রেও আপনার 30-32। অর্থাৎ তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই। অন্যদিকে আপনার এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এগুলোতেও কিন্তু তাপমাত্রা আপাতত বড় কোনো পরিবর্তন নেই। পুরুলিয়া, বাঁকুড়ার দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রে পুরুলিয়ার আপনার যেটা হচ্ছে 31-32, শনিবার আপনার হচ্ছে 32, রবিবার আপনার হচ্ছে 32, সোমবার আপনার হচ্ছে 31, মঙ্গলবার আপনার হচ্ছে 34। মানে আপনার মঙ্গল বুধের দিকে তাপমাত্রা কিছুটা বাড়বে, তাছাড়া বর্তমানে তাপমাত্রার কোনো পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।